অস্তিত্ব রক্ষায় ও নিজের শক্তিমত্তার সীমা ছাড়াতে ইরান কি এমনটা কোনো না কোনো দিন করতো বলে মনে হয় না দর্শক? করতোই তো। সেটা নাকি করেই ফেলেছে দেশটি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরোপিত সকল সীমাবদ্ধতা তুলে নিয়েছেন বলে দাবি করেছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল স্থানীয় সূত্রে বরাত দিয়ে এ খবর জানিয়েছে। বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে বিশ্লেষকদের মতে যদি এই সিদ্ধান্ত সত্য হয় তাহলে এটি ইরানের প্রতিরক্ষা নীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষত গত জুনে ঘটে যাওয়া সংঘাতের পর তেহরান যে সামরিক দিক থেকে আরও দৃঢ় অবস্থান নিচ্ছে, এই সিদ্ধান্ত সেই বার্তাই বহন করে। ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বকশায়েশ আরদেস্তানি স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উন্নত করেছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী আরও উন্নত করবে। তিনি জানান, এর আগে সর্বোচ্চ নেতা খামেনি ক্ষেপণাস্ত্রের পাল্লা 2200 কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। তবে এখন সেই সীমাবদ্ধতা আর থাকছে না। আরদেস্তানি বলেন যে তেহরান এখন ক্ষেপণাস্ত্রের পাল্লায় কোনো নির্দিষ্ট সীমা মানবে না, কারণ এটি তাদের সামরিক শক্তির অন্যতম প্রধান উপাদান। তার ভাষায়, আমরা আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেব, কোনো বাইরের চাপের ভিত্তিতে নয়। এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একদিন আগেই অভিযোগ করেছেন যে ইসরায়েল ওয়াশিংটনকে বিভ্রান্ত করতে ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। মার্কিন পডকাস্টার বেন শাপিরোর সঙ্গে প্রকাশিত এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন যে ইরান এখন 8000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তিনি আরও বলেন, এর সঙ্গে আর 3000 কিলোমিটার যোগ করলে তারা নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বোস্টন, মিয়ামি, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগোর বাসভবনেও আঘাত হানতে পারবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন যে ইসরায়েল ইরানের আত্মরক্ষামূলক সামরিক সক্ষমতাকে বিকৃতভাবে উপস্থাপন করে সেটিকে হুমকি হিসেবে দেখাতে চায়। এক্সে আরাকচি লিখেছেন, ইসরায়েল এখন আমাদের প্রতিরক্ষামূলক ক্ষমতাকে মন গড়া হুমকি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে ইরানের এই অবস্থান এক সুস্পষ্ট বার্তা দিচ্ছে, তারা বিদেশি চাপ বা নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নিজেদের প্রতিরক্ষা নীতিতে অটল রয়েছে এবং সামরিক প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখবে। খামেনির এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা জন্ম দিতে পারে এবং তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক নিরাপত্তার রাজনীতিতেও।